পিছনে আসলে মাস্টার মাইন্ডে কি কাজ করছে? কি আমাদের সরকারকে ব্যর্থ প্রকাশ করার জন্য? মানে ব্যর্থতা যে সরকার মানে কোনো কিছুই করতে পারছে না, তারপর সরকারকে আপনারা আপনাদের টাকা দিয়ে দেশ চলতেছে, তারপর সরকারকে আপনারা রাস্তায় নামাবেন, তারপর উবারকেও আপনারা যেভাবে করলেন, মানে আসলে আপনাদের কথাই আপনারা আমাকে যেভাবে আপনারা থ্রেট দিচ্ছেন, যেভাবে হুমকি দিচ্ছেন যে আমার এত টাকা, আমার এত কিছু, এত পাওয়ার, আসলে কোনো কিছুই না। পুলিশ পুলিশের মতো কাজ করছে, আইন আইনের মতো কাজ করছে। আপনারা মাঝখান থেকে যে কথাগুলো বলছেন না, এগুলো পাবলিক আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনাদের ভিতরে কি চলছে। মামলাটা তো আসলে আসামি তো এখন ইয়েতে আছে, আসামি এখন জেলখানাতে আছেন, আর এটা 16 তারিখে একটা শুনানি আছে। সো মামলা গতিতেই চলছে। এটার মানে আসলে আমার এখন কোনো কিছুই নেই, এখন আইন আর কোর্ট মিলে এটা আসলে বিচার যা হয় সেটাই করবে। রাইড শেয়ার যারা করে, আর হচ্ছে কি যে উবারের কিছু দেখলাম, কিছু পদ যারা ক্যারি করছে, আমি নিজেও দেখলাম, দেখে আসলে মানে খুবই হাস্যকর একটা ব্যাপার, যেটা না হেসে পারছি না। যে ওনারা যে মানে এমন ভাবে স্পিচ দিচ্ছিল, মানে ওনারা মানে কত বড় যে নেতা আমি নিজেও জানি না, যেটা ওটার যে আপনারা যারা শুনেননি কিংবা যারা মানে শুনেছেন কিংবা দেখেছেন, আপনারা বুঝতে পারবেন যে মানে বলার স্পিড, আমার মনে হয় না আমি 5 বছর 7 বছরও এটা প্র্যাকটিস করে ওই এত স্পিডলি কথা বলা ইম্পসিবল। সো এটা তো অবশ্যই মাস্টার মাইন্ড তো ওনারা কেউ তো আছেনি। সো ওনারা এখন যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, ওনারা যেটা করছেন যে আমাদের বর্তমান সরকারকে মানে ব্যর্থ ঘোষণা করার জন্য এটা নতুন একটা পায়তারা শুরু হয়েছে। এটা এটা আপনারাও ক্লিয়ার। মানে আরেকটা জিনিস ওনারা যেটা বললো যে কমেন্ট বক্সে যখন আমি দেখেছি কেউ যদি পজিটিভ কমেন্ট করে, তখন তাকে একদম মানে হুইল পাউডার যেভাবে কাপড় কাছে না, ঠিক ওইরকম কেচে দিচ্ছে। সো সম্মানী লোক কখনোই কমেন্ট করে না যখন দেখছে যে না, এই মেয়েটাকে তো আমরা এত বছর ধরে চিনি, কিংবা আমার খুব শুভাকাঙ্ক্ষী, কিংবা আমার কলিগ, কিংবা দেখা গেছে আমার রিলেটিভ, কিংবা আমরা খুব কাছ থেকে চিনি, এই মানুষগুলো, কিছু মানুষ আছে যে এই কমেন্টগুলো আসলে নিতে পারছে না, তখনই তারা যখন কমেন্ট করতে যায়, ওই কমেন্টের প্রতি উত্তরগুলো খুবই ব্যাড অ্যাঙ্গলে মানে মানে এত বাজেভাবে উপস্থাপন করে। কারণ যারা কমেন্টগুলো দুই একজন করেছে, ওরা তো সবাই একটা মানে খুব ভালো ফ্যামিলি, খুব ভালো একটা জায়গায় বিলং করছে, ভালো একটা পোস্ট ক্যারি করছে। তো সবকিছু মিলেও এখন দেখলো যে আসলে কমেন্ট করা মানে আসলে কাদায় যখন একটা কিছু ছিটা দেওয়া হয়, কাদাটা কিন্তু ছড়ে যায়, যার জন্য ওনারা চাইনি যে আসলে কমেন্টগুলো করতে। যার জন্য আমি এই যে কমেন্টগুলো দেখা বন্ধ করে দিয়েছি। কারণ ওনারা যারা রাইড শেয়ারিং ড্রাইভাররা যারা আছে, এখানে কিন্তু আমি কোনো ড্রাইভারের নামে মামলা করিনি, আমি একজন অপহরণকারীর নামে মামলা করেছি, আমি কোনো ড্রাইভারকে নিয়ে কথা বলিনি। এখানে যে আপনারা এতগুলো ড্রাইভার আছেন, আমরা তো এর আগেও আমি গাড়িতে চড়েছি, এর আগেও কোনো ঘটনা ঘটেছে, ঘটনাটা যখন ঘটেছে ঠিক তখনই আমি মামলায় গিয়েছি, তাই না? আমি তো আজ অব্দি কোনো কমপ্লেন করিনি, তাহলে আপনারাই কেন ভাই এইভাবে মানে সবাই হয়ে আমার উপর এভাবে ঝুঁকে পড়ছেন? কি রিজনটা কি? মানে আপনাদের পিছনে আসলে মাস্টার মাইন্ডে কি কাজ করছে? কি আমাদের সরকারকে ব্যর্থ প্রকাশ করার জন্য? মানে ব্যর্থতা যে সরকার মানে কোনো কিছুই করতে পারছে না, তারপর সরকারকে আপনারা আপনাদের টাকা দিয়ে দেশ চলতেছে, তারপর সরকারকে আপনারা রাস্তায় নামাবেন, তারপর উবারকেও আপনারা যেভাবে করলেন, মানে আসলে আপনাদের কথাই আপনারা আমাকে যেভাবে আপনারা থ্রেট দিচ্ছেন, যেভাবে হুমকি দিচ্ছেন যে আমার এত টাকা, আমার এত কিছু, এত পাওয়ার, আসলে কোনো কিছুই না। পুলিশ পুলিশের মতো কাজ করছে, আইন আইনের মতো কাজ করছে। আপনারা মাঝখান থেকে যে কথাগুলো বলছেন না, এগুলো পাবলিক আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনাদের ভিতরে কি চলছে, তাই না? আপনারা মনে করবেন যে আপনারা বড় বড় কথা বলে আপনারা পার পেয়ে যাবেন, অবশ্যই না। কারণ এগুলো প্রত্যেকটা জিনিসের কিন্তু রেকর্ড থাকছে। হ্যাঁ, আমি একটা জিনিস, আসামি সে যদি মানে ভুল না করে, সে যদি সঠিক হয়, অবশ্যই তার ন্যায় বিচার আমিও চাই সে ন্যায় বিচার পাক, সে মানে আমাদের মাঝে ফিরে আসুক। কিন্তু সে যদি মানে অপহরণকারী, সে যদি কোনো কিছু না করে, তাহলে সে কেন শাস্তি পাবে বলে? উপরে আল্লাহ আছে। আর তো মানুষ এতটাই এখন বোকার স্বর্গে বসবাস করছে না। আপনাদের এই কমেন্টগুলো যেভাবে করে যাচ্ছে, কি থানার পুলিশকে, থানার ওসি, থানার সেকেন্ড অফিসার, থানার আমার যে মামলার আয়ু, তাদেরকে নিয়ে আপনারা কথা বললেন। আসলে
একটা জিনিস কি আপনারা হয়তো জানেন না, এখন আপনারা থানায় যারা যাচ্ছে, যে আগের চেয়ে এখন যেভাবে যতটা স্ট্রিক্টলি কাজ করছে, মানে আমরা থানাকে স্যালুট দেওয়া উচিত যে থানা প্রত্যেকটা কাজ এত সুন্দর করে এত সুষ্ঠুভাবে কাজ করছে। নট এমনি রামপুরা থানা, সারা বাংলাদেশে যতগুলো থানা আছে, আগে যেমন একটা হিয়ালিপনা ছিল, একটা একটা মানে আওয়ামী লীগের একটা পাওয়ার ছিল, এখন এই পাওয়ারটা কিন্তু থানায় কখনোই দেখাচ্ছে না। এখন একটা সাধারণ একটা রাস্তার মানুষ গিয়ে তো থানায় কমপ্লেন করে, কোনো অভিযোগ করে, সেই অভিযোগটাও কিন্তু তারা নিচ্ছে। হ্যাঁ, সেটা শুধু শুধু মানুষকে এভাবে আপনারা ব্লেম দিতে পারেন না, ঠিক আছে? আপনাদের কথা প্রত্যেকটা কথাই আপনারা রং দিচ্ছেন। আর এই যে কানাডা থেকে যে আপনি যে আমার নামে যে যা যা দিয়েছেন, হ্যাঁ, এগুলো কিন্তু আমি আমার সব ডকুমেন্টস সহ আমি কিন্তু শো করিয়েছি, ঠিক আছে? আর তারপর কি, আসামির বোন, আপনি যে কথাগুলো বলেছেন না, যে ওই যে বেনজি সাহেবের এই যে আপনার নামেও তো আমি কিছু করতে পারি, আমি তো আপনার নামে মানহানি মামলা করতে পারি, কারণ আপনি উইদাউট এভিডেন্স কোনো কথা বলা কিন্তু আপনার কিন্তু রাইট নেই। আমি কিন্তু এখন অব্দি কাউকে নিয়ে একটা কথাও বলিনি, কারণ আমার সাথে যা যতটুকুই ঘটেছে, ঠিক আমি ততটুকুই বলছি, আমি এর বাইরে কিন্তু একটা কথাও বলিনি, তাই না? আর ওই সিচুয়েশনটা আমার ঘটেছে, ওই সিচুয়েশনটা আমি ফেস করেছি, আপনারা কেউ ফেস করেনি। সো প্লিজ একটু মামলাটা মামলার গতিতে চলতে দেন, এভাবে দেশটাকে অস্বস্তিকর পরিবেশ করে তুলবেন না, সুন্দরভাবে সুষ্ঠুভাবে মামলাটা চালিয়ে নিতে দেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট।